পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত ৫১ পৃষ্ঠা ২ নম্বর অঙ্কগুলো সমাধান করব। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। এখানে ৪টা অঙ্ক দেওয়া আছে। খালি ঘরে কোন সংখ্যাগুলো বসবে ওইগুলো আমাদের বের করতে হবে। তো দেখো, প্রথমে আছে ৭/৩ সমান খালি ঘর, উপরে আছে ৯। তো এখানে খালি ঘরে কোন সংখ্যাটা বসবে ওইটাই আমাদের বের করতে হবে। তো দেখো, প্রথমে আমরা ১ নম্বরটা করি। এখানে দেওয়া আছে ৭/৩ সমান উপরে ৯, নিচে হচ্ছে খালি ঘর। তো যেহেতু এখানে সমান দেওয়া আছে, আমরা এখানে বা দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। তো এখানে আমরা আড়াআড়ি গুণ করব বা কোনাকুনি বলতে পারো। ৩ আর খালি ঘর যেহেতু নির্ণয় করব, যেটা নির্ণয় করে ওটা বামে রাখতে হয়। তো এখানে আমরা লিখতে পারি ৩ গুণ হচ্ছে খালি ঘর সমান ৭ গুণ হচ্ছে ৯। তো এখানে আমরা বা আবারও লিখব। তো এখানে আমরা লিখতে পারি ৩ গুণ খালি ঘর সমান, দেখো ৭ নং কত, ৬৩। তো এখন আমরা লিখব বা খালি ঘর সমান, এই ৬৩ হবে উপরে আর এই ৩ চলে আসবে নিচে। তো সুতরাং খালি ঘর সমান, এখন আমরা কাটাকাটি করতে পারি বা ভাগ করে দিলে হবে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, তাহলে ২, ৩ একে ৩, মানে ৩ একুশে হচ্ছে ৬৩। ভাগ করতে পারো ৩ দুগুণে ৬, ৩ একে ৩, বা কাটাকাটি করতে পারো ৩ একে ৩, ৩ একুশে ৬৩। তাহলে খালি ঘরের মান হবে কত, ২১। তো এটাই হচ্ছে উত্তর। এবার আমরা ২ নম্বরটা করব। ২ নম্বরটাও সেম। দেখো, প্রথমে আছে ৯/৫ সমান উপরে খালি ঘর, এখন গুণ বাই হচ্ছে ১৮ বা, তো যেটা বের করতে হয় ওটা বামে রাখতে হয়। তো আমাদের খালি ঘর আগে নিতে হবে। তো আমরা লিখি ৯ গুণ খালি ঘর, আর এখানে ১৮ পাশে গুণ করে দিলে হবে। তো ৫ ৮ ৪০, ০ হাতে ৪, তারপর ৫ থেকে ৫, ৫ আর ৪, ৯, ৯০। তো বা খালি ঘর সমান উপরে হচ্ছে ৯০, নিচে হচ্ছে ৯। আমরা এখানে এক লাইন কম করেছি, কারণ তখন আমরা দেখাইছি যে ৭ গুণ ৯, এখন আমরা ডাইরেক্ট গুণ করে দিয়েছি। ১৮ আর ৫ গুণ করলে হবে ৯০। এখন আমরা খালি ঘর সমান লিখতে পারি ৯ দশে ৯০, তাহলে ১০ হবে। ৯ একে ৯, ৯ দশে ৯০, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা ৩ নম্বরটা করব। তাই দেখো ৩ নম্বরটা কত আছে, উপরে হচ্ছে ৭, নিচে হচ্ছে ২১ সমান উপরে হচ্ছে ১, নিচে হচ্ছে খালি ঘর বা, তাহলে আমরা এখন লিখব ৭ গুণ খালি ঘর সমান ২১ একে ২১ বা খালি ঘর সমান উপরে হচ্ছে ২১, নিচে হচ্ছে ৭। সুতরাং খালি ঘর সমান ৭ একে ৭, ৩ ৭ ২১। তাহলে নিচে একের কোনো দাম নেই, তাহলে এখানে হবে শুধু উপরে ৩, তাই ৩ হচ্ছে উত্তর। এখানে খালি ঘরের মান কত, ৩। আর একটা অঙ্ক আছে আমাদের ৪ নম্বরটা। তো দেখো ৪ নম্বরটা, ৪ নম্বরে আছে উপরে হচ্ছে ৯, নিচে হচ্ছে ৩৬ সমান উপরে খালি ঘর, নিচে হচ্ছে ১২। তো এখন আমরা বা দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা ৩৬ গুণ হচ্ছে খালি ঘর, তো এখানে আমরা গুণ করতে হবে। ১২ আর ৯ গুণ করলে হবে ৮, ৯ ১২ ১০৮ বা খালি ঘর সমান ১০৮, নিচে হচ্ছে ৩৬। এখন আমাদের ৩৬ দ্বারা ১০৮কে ভাগ করতে হবে। তাহলে এখানে খালি ঘর হবে, সুতরাং খালি ঘরের মান হবে ৩। আমরা যদি ভাগ করি এখানে হবে ৩, তাহলে এটি হচ্ছে উত্তর। তো আমরা প্রথমটা পেয়েছিলাম ২১, তারপর ২ নম্বরটা পেয়েছিলাম ১০, ৩ নম্বরটা ৩, ৪ নম্বরটাও ৩। তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী পৃষ্ঠাগুলোর সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।